একজন নারী আমাকে কল করে বললেন, আমার স্বামী বাড়ি ছেড়ে চলে গেছে আর এখনো সে ফিরে আসেনি। আমরা জানি না সে কোথায়। শাইখ, আমার স্বামীকে ফিরিয়ে দিন। আমি বললাম, আমি জাদুকর নই, জিন নিয়ে কাজ করি না, আমি কিভাবে জানবো সে কোথায়? আপনি আল্লাহর উপর ভরসা করুন এবং বেশি বেশি দোয়া করুন। তিনি বললেন, আমাকে শেখান আমি কি করব। আমি বললাম, অনেক বেশি নামাজ পড়ুন এবং সূরা আল বাকারা তেলাওয়াত করুন। যেমন বলুন, হে আল্লাহ, সূরা আল বাকারা আমার স্বামীর ফিরে আসার মাধ্যম হোক, তুমি এর দ্বারা আমাকে বরকত দাও। অথবা যে কোনো ভালো দোয়া আপনি করতে পারেন। কিছুদিন পর তিনি আবার ফোন করে বললেন, আল্লাহ আপনাকে পুরস্কার দিন। আমি ৩ দিন ধরে সূরা আল বাকারা পড়েছি আর হঠাৎ করেই আমার স্বামী দরজায় কড়া নাড়ে। সে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ। আরেকটা গল্প বলি। একজন নারী দীর্ঘ ২০ বছর ধরে মাইগ্রেনের যন্ত্রণায় ভুগছিলেন। তিনি অনেক চিকিৎসা নিয়েছেন, এমনকি জার্মানি পর্যন্ত গিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি। আমি তার উপর রুকাইয়া পড়া শুরু করলাম। হিংসা ও বদনজরের লক্ষণ দেখা দিল। আমি সূরা আল বাকারা তেলাওয়াত শুরু করলাম। কিছুক্ষণ পরে তিনি চলে গেলেন। কিছুদিন পর তিনি খুব খুশি হয়ে ফিরে এসে বললেন, আমি প্রতিদিন সূরা আল বাকারা ৩ বার করে পড়তাম আর সপ্তাহে একদিন ১০ বার করে পড়তাম। একদিন হঠাৎ মাথার ভেতরে একটা বিস্ফোরণ আর ভয়ের চিৎকার শুনি। তারপরে হালকা লাগতে শুরু করে। সেই দিন থেকে আর কোনো মাইগ্রেন হয়নি, আলহামদুলিল্লাহ। এটা আরেকটি ঘটনা। জাদু বা সিহর দূরীকরণের সূরা আল বাকারার শক্তি। একজন রোগী খুব তীব্র কালো জাদুর শিকার হয়েছিলেন। তিনি বহু দরজার সাহায্যের জন্য গিয়েছিলেন, কিন্তু ছিলেন অত্যন্ত কঠিন এক কেস। তাকে খ্রিস্টান মারিক এক দুষ্ট উড়ন্ত শয়তান আক্রমণ করেছিল। তাকে পরীক্ষা করে আমরা বললাম, সূরা আল বাকারা পড়ুন। তিনি বললেন, আমি তো প্রতিদিনই পড়ি। আমি বললাম, আরো বেশি করে পড়ুন, প্রচুর পরিমাণে। তিনি প্রতিদিন ৭ বার সূরা আল বাকারা পড়তে শুরু করলেন। পাশাপাশি রুকাইয়ার তেল ও পানি ব্যবহার করলেন। শয়তান আর সহ্য করতে পারল না। আর জাদু ভেঙে যেতে লাগলো। তিনি স্বপ্নে দেখলেন শয়তান আত্মহত্যা করছে। পরদিন সকালে তার পেট থেকে ধাতব টুকরা ও অজানা বস্তু বের হতে শুরু করলো, যা ছিল গিলে খাওয়া জাদু। এবার আরেকটি ঘটনা বলি, সন্তান ফিরে আসার গল্প। ফজরের সময় একজন পাকিস্তানি মানুষ কান্নায় ভেঙে পড়া অবস্থায় আমার কাছে এলেন। তিনি বললেন, আমার ছেলে আমার ছেলে, আমার ছেলে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? তিনি বললেন, আমার পরিবার পাকিস্তানে। আমার ১৬ বছরের ছেলে ৪ দিন আগে বাসা থেকে বের হয়েছিল, কিন্তু এখনো ফেরেনি। আমি আপনার কাছে সাহায্যের জন্য এসেছি। আমি বললাম, আমি আপনার ও আপনার সন্তানের জন্য দোয়া করব। আপনি আল্লাহর কাছে ফিরে আসুন। সূরা আল বাকারা পড়ুন এবং দোয়া করুন যেন আল্লাহ তাকে আপনাদের কাছে ফিরিয়ে দেন। ৬ দিন পর তিনি সূরা আল বাকারা তেলাওয়াত করছিলেন আর ছেলেটি ফিরে এলো, আলহামদুলিল্লাহ। এবার আরেকটি ঘটনা বলি। একজন ১৭ বছর বয়সী মেয়ে বহুবার জাদুর শিকার হয়েছিলেন। আমি তাকে বললাম, প্রতিদিন সূরা আল বাকারা ৭ বার করে পড়ো আর অন্যান্য চিকিৎসা চালিয়ে যাও। আমি তাকে বলেছিলাম, শয়তান এই সূরা সহ্য করতে পারবে না। কিভাবে সে এমন একটি শক্তিশালী সূরার মুখোমুখি হবে? চিকিৎসা শুরু করার পর জাদুর বস্তু তার পেট থেকে মুখ দিয়ে বের হতে লাগলো। কাঠ, প্লাস্টিক ও পাথরের টুকরো একটু একটু করে বেরিয়ে এলো। বেশ ব্যথা ও কষ্টের পর আল্লাহ তাকে আরোগ্য দান করলেন। এটা ছিল এক চরম লড়াই, জাদুকরদের বীরতি। এতে ধৈর্য ও নিয়মিততা অপরিহার্য। সূরা আল বাকারা সত্যি একটি শক্তিশালী অস্ত্র। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরার মাধ্যমে উপকার দান করুন। আমিন। আসলে এই কথাগুলো বা লেখাটা কার আমি জানি না। ফেসবুক থেকে কালেক্ট করা। যদি কারো জানা থাকে লেখাটা বা কথাগুলো কার, নাম কমেন্টে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।